সন্ধ্যা গভীর রাত 4টা থেকে 3টা থেকে শুরু করে সারাদিন বাইশ বিহারে যেমন তার ব্যবসা হচ্ছে বাইশ নানাছাড়া করা। বাইশ যদি নানাছাড়া বন্ধ হয় বাইশের প্রাণ মারা যাবে। এজন্য বাইশ বিহারি অনেকে চিনে অনেকে চিনে না। মাছের পোনা যে ব্যবসা করে, চার দোকানে বসলেও চা খায় ঠিকই, কিন্তু একটা হাঁটু দেশির সাথে লাগাইয়া টগর 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 লাগতে থাকে। নাড়াছাড়া এক মুহূর্তের জন্য বন্ধ নাই। ওরা নাড়াছাড়ার ভিতর আমার বয়সের ভরান। আর তোমরা এমন ভাগ্যবান যে হরফ পড়লে 10টা নাকি পাওয়া যায়, সেই হরফ কোরআন পড়ার ভিতরে দিন রাত 24 ঘন্টা বেশ বেড়ের মতো ঠুট নড়তেছে। সুবহানাল্লাহ। কত বড় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সাগরে ডুব দেওয়ার নসিব তোমাদের হয়েছে। মা বাবার জন্য সব সময় দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। চট্টগ্রাম মহানগর উত্তর চকবাজার হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আল জাবেরিয়া আদর্শ হিফজ মাদ্রাসার প্রাঙ্গণে চমৎকার বর্ণাঢ্য এই হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, একাধিকবার আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত সুযোগ্য সুদক্ষ হাফেজে কোরআন মাওলানা হাফেজ আব্দুল্লাহ সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসরের সময় খুব কাছে, জন্য আমি লম্বা আলোচনা করব না, শুধু 5 থেকে 6 মিনিট যখন দাঁড়িয়েছি সবাইকে সামনে নিয়ে একটু হক আদায় করার জন্য শুধু কথা বলব। কোরআনুল কারীম এটা আমাদের হাফেজ সাহেব যে আব্দুর রহমান, যিনি হাফেজ আব্দুল মান্নান সাহেবের সন্তান, ওনার কথাগুলো আমার আসলে খুব অভিজ্ঞতা সম্পন্ন, ভালো চমৎকার লাগে। তোমরা তো সেদিন পাশ হয়ে গেছে, এটা চমৎকার কথা বলেছে। যেদিন দুনিয়াবী শিক্ষা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, স্কুল, কলেজ, প্রাইমারি সব বাংলার দুনিয়াবী শিক্ষাকে ওভারটেক করে, যেদিন কোরআনের হেফজখানায় তোমরা কদম রাখতে পেরেছ, সেদিনই তোমরা পাশ করে ফেলেছ। আলহামদুলিল্লাহ বলো। তোমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলো, খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীতে যত কিতাব আছে সবগুলো দুনিয়ার কিতাব, কিন্তু কোরআন হচ্ছে আসমানি কিতাব। এই কোরআন তেলাওয়াত, এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন পড়ে, তার 10টি অনেক তো ফায়দা আছে। শুধু আমি সংক্ষেপে পয়েন্টে বলবো যে কোরআন যে পড়ার সুযোগ পাচ্ছ তোমাদের কি লাভ হচ্ছে। 1 নম্বর হচ্ছে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আমার ঈমান বাড়িয়ে দাও, এটা বলতে হয় না। কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এরপরে বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়তে থাকে। কত বড় নিয়ামত, তোমরা নিয়ামতের সাগরে ডুব দিয়েছো, যেটা পড়লে ঈমান বাড়ে। বাংলা, ইংরেজি কত পড়া আছে, এগুলো পড়লে ঈমান বাড়ে এমন কোন সুসংবাদ নাই। 2 নম্বরে, যতক্ষণ কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠকের উপরে আসমান থেকে রহমতের বারিদারা নাজিল হয়। কত বড় নিয়ামত। 3 নম্বরে, কোরআনের প্রতিটি হরফে ন্যূনতম কমপক্ষে অর্থ না বুঝলেও 10টি সওয়াবের মালিক হয়। কত বড় নিয়ামত। 4 নম্বরে, কোরআন যে তেলাওয়াত করে, কোরআন তার জন্য সুপারিশকারী হয়। কত বড় নিয়ামত। হাসরের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনের তেলাওয়াতকারীর জন্য হাসরের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন নিজেই সুপারিশ করবে। এত বড় নিয়ামত। 5 নম্বরে,
কোরআন যে তেলাওয়াত করে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। 6 নম্বর, কোরআন তেলাওয়াত সকল রোগের শেফা। তোমরা নিজেরাই পড়তেছো, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন পড়বে, জটিল কঠিন আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা, জিন্নাত ইনসানিয়াতে পৃথিবী কাঁপানো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কঠিন রোগ থেকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তোমাদের জীবন সুন্দর হবে, রোগ থেকে তোমরা শেফা পাবে, জীবনে হাসপাতালে এবং বেইজ্জতির সেই পরিণতি হতে হবে না কোরআন তেলাওয়াতের কারণে। 7 নম্বর এগুলো। 8 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করলে বদ জিন থেকে, দুষ্ট জিন থেকে রেহাই পাওয়া যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে 11টি আয়াত আছে, 11টি মন্ত্র, 11টি মন্ত্র পাঠ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুষ্ট জিন আসর করা, সেটার গিরা করেছিল পানির কুয়ার ভিতর থেকে। এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস কোরআনই হচ্ছে দুষ্ট জিনের জন্য পারমাণবিক বোমা। ওটা তোমরা প্রতিরোধ করে জীবনকে দুষ্ট জিন মুক্ত রাখার সুযোগ এখানে তোমরা পাচ্ছ। এরপরে কোরআনে আছে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে ইবাদতের আকর্ষণ সৃষ্টি হয়, ইবাদতের জন্য একটা মজা স্বাদ সৃষ্টি হয়, ইবাদতে একটা প্রাণ ফিরে আসে। 10 নম্বরের সর্বশেষ আমি বলছি, যদি কোরআন তেলাওয়াত করে চোখের জ্যোতি বাড়ে। মোবাইল দেখলে চোখের জ্যোতি কমে। কালার ডিসপ্লে স্মার্ট মোবাইলের এমন একটা এখানে ক্ষতি বিষয় আছে যে যত বেশি মোবাইল দেখবে সে তত বেশি আগে চোখ খারাপে, চশমা লাগাতে হবে। আলহামদুলিল্লাহ আমরা পরিষ্কার দেখি, এখনো পরিষ্কার দেখি। চশমা লাগিয়েছে সৌন্দর্যের জন্য, তো তোমরা সৌন্দর্যের জন্য চশমা লাগে, কিন্তু চোখের জ্যোতি হারাতে হবে না। কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে। এই মহামূল্যবান নিয়ামতের সাথে সম্পৃক্ত হতে পেরেছ, আমার আর বলার ভাষা নাই। কোরআনের পাখিদের দেখলে আমার মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, বুকে নিতে ইচ্ছে করে, মাথায় লাগাতে ইচ্ছে করে, আর ভালোবাসতে ইচ্ছে করে। কোরআনের পাখিরাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আব্দুর রহমান সাহেব যেমন বলেছেন, তোমরা কামিয়াব, তোমরা সফল কাম। চেষ্টা করবে, শয়তান তোমাদেরকে এখান থেকে বের করার জন্য হাজার চেষ্টা চালাবে। হাফেজ হওয়ার পরও শয়তান ছাড়ে না। এই কোরআন বেশ বিহারের মতো নানাছাড়া করা থাকতে হবে। মৃত্যু পর্যন্ত কোরআন যদি নিয়ে কবর যেতে পারো, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো এবং তুমি আজ জান্নাতের সিঁড়ির দিকে উঠতে থাকো। এক আয়াত পড়বে, এক সিঁড়ি উঠবে, আর এক আয়াত পড়বে, আরেক সিঁড়ি উঠবে। কোরআনের আয়াত যেন আয়াত নয়, জান্নাতের সিঁড়ির দিকে ওঠার জন্য লিফটের সুইচ যেন এক একটা আয়াত কোরআনের জান্নাতে, হাসরের মাঠে জান্নাতে ওঠার জন্য এক একটা লিফটের সুইচে পরিণত হবে। সেই জান্নাতের লিফটের সুইচ কোরআনের আয়াত, সেই মহামূল্যবান সম্পদের সাথে তোমাদের সম্পৃক্ত হতে পেরেছো। তোমাদের এই দোয়ার মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পেরে শুকরিয়া আদায় করছি। সময় এজন্য একটু বেশি নিয়েছি, কথাগুলো বলতে ভালো লাগছিল। এজন্য আমরা আল-জাবেরিয়া মাদ্রাসা কবুল হোক, আরো সমৃদ্ধ হোক, সবার ভিতরে ইখলাস পয়দা হোক, এবং যারা লেখাপড়া করছে তাদের কোরআনের যোগ্য হাফেজ হিসেবে আল্লাহ পাক করে ওঠার তৌফিক দান করো, চরিত্র দান করো, নামাজি হওয়ার তৌফিক দান করো, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার এবং ইখলাসের নিয়তে আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করো। এই দোয়া, এই প্রার্থনা করে আল্লাহর কাছে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।